কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার আগে সর্বপ্রথম একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি। একটা সময় আমার কাছে মনে হতো যে স্কিল ডেভেলপ করলেই সম্ভবত লাইফে ভালো কিছু করা সম্ভব। এই জন্য আমি স্কিলের পিছনে অনেক সময় দিয়েছি। বিশেষ করে আমি অনেক আউট নলেজ নিয়েছি, যেমন বিভিন্ন ব্লগ বলেন, বই বলেন। আমি অনেক অনেক বই কিনেছি, সেইগুলা পড়েছি, বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে ব্লগ পড়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময় বাংলা লেখাগুলাই পড়ি। আমি বাংলা কেন পড়ি এগুলা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, আমার লিখিয়া একটি কন্টেন্ট আছে। আপনারা সেগুলা পড়লেই বুঝতে পারবেন কেন আসলে আমি বাংলা নিয়ে এত বেশি থাকি। তো আমি আমার অনেক 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 আইডিয়া হলো, অনেক ধারণা হলো। আমার কাছে মনে হইলো যে আমি কিছু কিছু বিষয়ে আমি এখন বেশ ভালো, আমার একটা দক্ষতা আছে। কিন্তু প্রবলেমটা হলো সেই আমার যে স্কিলটা, এই স্কিলটাকে তো আসলে সেল দিতে হবে। শুধু তো সারা জীবন স্কিল ডেভেলপ করলে তো আর হবে না, স্কিলটাকে সেল দিতে হবে। সেল দিয়ে এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে হবে। কিন্তু আমি কোনোভাবে এইটা পারছিলাম না। তো হঠাৎ করে আমার মনে হইলো যে আমি একটা কাজ করলে কেমন হয়, যে আমি যেই বিষয়গুলো জানি বা যেই বিষয়ে আমি স্কিল ডেভেলপ করেছি, এই বিষয়গুলো নিয়ে আমি একটু লেখালেখি করি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কথায়। তো আমি কি করলাম, লেখালেখি শুরু করলাম। মোটামুটি আমার ধরতে পারেন আপনারা, আমি 2-3 সপ্তাহ যখন আমি লেখালেখি করলাম, প্রতিদিন আমি লেখালেখি করতাম। তো আমাকে ইনবক্সে এক একজন মেসেজ দেওয়া শুরু করলেন যে, ভাই আপনি কি এই স্কিলগুলো শেয়ার করতেছেন, আপনি কি এই রিলেটেড কি কোনো সার্ভিস দিয়ে থাকেন কিনা। বললাম আসলে আমার তো আমি তখনও কিন্তু সার্ভিসটা যে দিব, এটা আমি প্রপার কোনো গাইডলাইন কিন্তু আমি তখনও তৈরি করিনি। তো বললাম যে আসলে আমি তো এই বিষয়ে আমার ধারণা আছে, আমি আপনাকে এখানে পরামর্শ দিতে পারবো যে এই সেক্টরটা আসলে আপনি কিভাবে কি করবেন। তো হঠাৎ করে এই যে মানুষ আমাকে একটা বিষয়ে ধারণা আমার কাছ থেকে পাওয়া শুরু করলো এবং সেইটা যে আমার উম, উম, থেকে সার্ভিসটা নেয়ার জন্য আগ্রহী হলো, আমি বুঝতে পারলাম তার মানে আসলে কখনোই স্কিলটা কখনোই নিজের ভিতরে রাখার দরকার নেই, এটাকে বাইরে বের করতে হবে। এইটা যখনই বাইরে বের করা হবে তখনই নিজে একটা ব্র্যান্ড হয়ে যাবেন। এটা আমার ক্ষেত্রে যেইভাবে হয়েছে, আপনাদের ক্ষেত্রেও সেম এই জিনিসটা হবে। তো একটা জিনিস কি, মানুষ কিন্তু গুগলে আপনাকে খুঁজে পেতে হবে, হুট করে কিন্তু পাবে না। কিন্তু আপনি যখন ভালো ভালো কন্টেন্ট শেয়ার করা শুরু করবেন, তখন কিন্তু মানুষ আপনি যেই সেক্টরের, এই সেক্টর সম্পর্কে যখন লিখে সার্চ দিবে, তখনই কিন্তু গুগল আপনাকে সামনে নিয়ে আসবে। মানুষ পৃথিবীতে এমনি এমনি কাউকে চিনে না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে একজন স্কিল ডেভেলপ করে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে উপস্থাপন না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্র্যান্ড দাঁড় না করাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে মানুষ চিনবে না, জানবে না। তো এই জায়গাটা থেকে আমি কিন্তু আমার লাইফের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম। তো যারা এখন পর্যন্ত, আমি বলবো যারা এখন পর্যন্ত নিজেকে শুধু স্কিলের দিকে ডেভেলপ করছেন, কিন্তু সেইটাকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছেন না, আপনারা কিন্তু অনেকটা পিছনে পড়ে আছেন। আবার আমাকে কয়েকজন ভাই বোন বললেন যে আপনারা এখনও শিখতেছেন, লার্নিংয়ে এখনও আছেন। তো কিভাবে আপনি লার্নিং শেষ হওয়ার পরে আপনারা ব্র্যান্ডিং করা শুরু করবেন? না, এইটা আসলে একদম ভুল একটা কথা আমি বলবো এখন এই মুহূর্তে এসে। কারণটা কি, আপনি যদি যেই স্কিলটা আজকে আপনি অর্জন করতেছেন, এইটা নিয়েই আপনি আজকে লিখুন। অর্থাৎ আপনি ধাপে ধাপে এটা নিয়ে সামনের দিকে আগান। একসাথে কখনোই আসলে আগানো যায় না। আপনি যেই বিষয়টা জানেন, এই বিষয়টা উম, লিখেন, এটা লিখে আপনি প্রকাশ করেন। এতে করে হবে কি, আস্তে আস্তে আপনার ব্র্যান্ডটা তৈরি হয়ে যাবে। একদিনে তো আসলে ব্র্যান্ড তৈরি হবে না। তো
যেইটা যেদিন শিখতেছেন সেইটাই ওই দিন প্রকাশ করেন। আস্তে আস্তে আপনার ব্র্যান্ডিংও হয়ে যাবে, আবার আস্তে আস্তে আপনার স্কিলটাও কিন্তু ডেভেলপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে যেইটা করতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম আপনি বাছাই করুন, একটা দুইটা বা তিনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি আপনি যে কয়টা একসাথে সামাল দিতে পারবেন সেই কয়টা সোশ্যাল মিডিয়াতে আপনি প্রতিদিন এক ধারায় কন্টেন্ট দিতে থাকুন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার নিজেরও একটা ব্র্যান্ডিং হয়ে গেছে ইনশাল্লাহ। কিন্তু সারাদিন সোশ্যাল মিডিয়ায় থাকবেন কিন্তু নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন না। আমি বলবো এইটা যেমনভাবে আপনি মোবাইল বা ল্যাপটপ চার্জ দিয়ে যেভাবে আপনার বিদ্যুতের অপচয় করছেন, এইভাবে আপনি ইন্টারনেটেরও অপচয় করছেন। সো ইন্টারনেটটাকে ভালো একটা কাজে ব্যয় করেন যেখান থেকে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে যায়। আর যখনই আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, আপনার সেই ব্র্যান্ড অনুযায়ী আপনি যেইটা সেল দিতে পারবেন, ঠিক একইভাবে আপনি মার্কেটে যেই জিনিসটা ইউনিক, যেই জিনিসটা আপনি নিয়ে আসতে পারবেন, সেইটাই আপনি কিন্তু সেল দিয়ে আর্নিং করতে পারবেন। পুরো ব্যাপারটা কিন্তু আমি আমার লাইফের সাথে জড়িত, আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন।